ভগবান ভবিষ্যতে কে দেও আমার সত্য আচার কইরা দেও আমার পুত্র পুষ্পনা করাইলা যখন তা আমার সত্য তোমায় আবার করো আমার বাচ্চা কাল লাগে মরলো আমার বাচ্চা রেখে মারলো এই ফোন কোনান চাইতো এই ফোন কই তাকে আইতো বাবা তোমরা তোমায় আবার করো সে আমার বাচ্চার কাছে ফোনটা দিত সব সময় আমার বাচ্চা রেখে ফোন সাতাইতো কোন মহিলা নেই না কোন আসসালামু আলাইকুম দর্শক, এর মধ্যে আপনারা দেখছেন যে একজন মায়ের আহাজারি, বোনের আহাজারি, বাবার আহাজারি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাউয়া ইউনিয়নে। আপনারা অবশ্যই পাটলি গ্রামে অবস্থান করছি, আপনারা দেখছেন। এবং একটি অসহায় পরিবারের পাশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি, কারণ যাদের জুনান্তে পান্তা পড়েত তাদের একটি সন্তানকে তারা হারিয়েছে। তবে ইতিমধ্যে সন্তানটি গত রাতে, শেষ রাতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং সেটি কেন করেছে, কি কারণে করেছে সেটি তার পরিবার ইতিমধ্যে হয়তো কিছুটা আপনাদেরকে বলবেন। আজকে এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা এসেছেন এবং তার ময়নাতদন্ত শেষে, পোস্টমর্টম শেষে তাকে দাফন করা হয়েছে। আইনের মাধ্যমে যতটুকু করার তারা ততটুকু করেছেন। আজকে এই পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে দুটি কারণ। একটি হচ্ছে এই পরিবারের যে ঘরে আমরা আছি সেই ঘরটি খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা চাইলে এই পরিবারকে সহযোগিতা করতে পারেন, সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারেন। আরেকটি হচ্ছে এই পরিবারের একমাত্র রুটি ছিল এই ছেলেটি সুমন। এই সুমনকে আপনারা হয়তো অনেকে চিনতেন, এই এলাকার অনেকেই হয়তো জানতেন। সে জাউয়া কলেজে লেখাপড়া করেছে, যে খুবই ভালো স্মার্ট একটি ছেলে ছিল। আমরা যখন তার ফেসবুকে একটি পোস্ট দেখেছি, নারী তুমি চলনাময়ী, কোরআন তার সাক্ষী, এটা কিন্তু এই ছোট্ট কথাগুলো সে জীবনের শেষ ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিয়ে সে মারা গেছে। এখান থেকে অনেকের অনেক প্রশ্ন, নানা প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে উঠে আসছে এবং বিভিন্ন জন এর যে উত্তরগুলো খুঁজছেন এবং খোঁজার চেষ্টা করছেন যে নারী তুমি চলনাময়ী, কোরআন তার সাক্ষী, এই কথাটা কি লিখে সুমন তার গলায় দড়ি দিয়ে নিজের জীবনটা শেষ করে দিল, রেখে গেল তার মাকে, তার বাবাকে, তার বোনকে। কারণ সুমনের তো আর কেউ নেই, সুমনের আর কোনো ভাইও নেই। একাই তার মায়ের পেটে সে জন্ম নিয়েছে, তার ভাই হিসেবে, ছেলে হিসাবে সে একাই, এবং তার একমাত্র বোন আছে। তো তার মৃত্যুটা নিয়ে আসলে কি হয়েছে এটা আসলে বোঝা যাচ্ছে না। ইনশাআল্লাহ আপনারা একটু সাথে থাকেন আর এই পরিবারের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। আমরা আছি কারাই পাটলি গ্রামে, জাউয়া বাজার ইউনিয়ন। তাদের আহাজারি চলছে, গত রাত থেকেই কিন্তু আহাজারি চলছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা তো কান্না করছেন, আমরা এসেও দেখলাম আপনারা কান্না করছেন। আপনার ছেলে কয়টা? আমার এক ছেলে একটা মেয়ে। এই সুমন ছেলে বড় না মেয়ে বড়? আমার মেয়ে বড়। সুমনের বয়স কত? সুমনের বয়স মনে হয় 18-19 কি 20 হবে ভগবান। মাত্র 18-19-20 হবে। সুমন মারা গেল কিভাবে? আমার বাচ্চার মোবাইল একটা ফোন আইতো সব সময়। হ্যাঁ, ফোন ভাই আমার ফুট পার হয়ে যাইতো গিয়া বড় আইতো ফুট, তুমি খাইতো কেন, তোমার চোখে পানি না গাম্মা পানি না, ওই দেখো তো আমার ফুটে খালে চুকাই। মানে সে যখন বাইরে ফোনে কথা বলতো তখন আসার পর দেখা যেত যে সে কাঁদছে। হ্যাঁ, ও ফুট তুমি কোন না কতদিন থেকে এটা দেখছেন? এই ঘটনাটা আজকে 6 মাস ধরে। 6 মাস থেকে? আমার কাছে কিচ্ছু হয় না বাবা, রুজিও করে কলেজ যায় পরে। আমি যদি মাতি হতো আমার কিচ্ছু, তুমি তো বুঝতে না গাম্মা, তুমি তো তুকাইও না, তুমি যে আমার দিকদারে কইরো না, আমার দিকদারে কইরো না আম্মা গো, আমার একলা থাকতে দেও। আমার পুত্র এখন আপনার ছেলে মারা গেছে, পুলিশ তাকে নিয়েছে, ও ফুসফানা করাত নিছে, পোস্টমর্টম করেছে। এখন মানে আপনার ছেলেটা কি জন্য হত্যা কিন্তু আমি নিজে নিজে তার জীবনটা দিল, কি কারণে? আইনে এটা তত্ত্ব নেক, আমার ফুটখানে নিজে নিজে জীবনটা দিল। আইনে সে কোন জায়গায় সেটা মানে গলায় দড়ি দিছে? কোন জায়গায়? ঘরে? মানে রাস্তার পাশে। এখান থেকে কত দূরে? কয়টার সময় আপনারা জানলেন যে সে গলায় দড়ি দিছে? আমার ফুটে ওই সময় আমি উঠছি ফুটে ফুট জায়গাইতাম দেখি দুয়ার খোলা। সে কোন রুমে থাকতো? সেই রুমে থাকতো, পাশে একটা রুম আছে। আর এখানে আমি থাকতাম। আমার পুত্রে ফোটার সময় রাখতাম, আমি কই আমার পুত্রে রাখি, আমার ফুটুটা না মশা করলা থেকে আমার ফুট নাই দরজা খোলা। আমি গেলাম মসজিদের ফুসকুনি গিয়া থেকে আমার ফুট মুখ দেওয়া নিয়ে গেছে, তখন থেকে মুখ দেওয়া নাই।
আচ্ছা পরে ওই আমার উলি পড়ছে আমার ফুট কই দোকানে গিয়ে দেখি আমার ফুট গাছের লগে লটকা এই রাতেই এই রাতেই গাছের লগে তিনটার ভিতরে ঘটনা চারটার ভিতরে এই দড়িটা কি সে নিজে নিজে দিছে আপনি মনে করেন নাকি? আমি দেখছি না কেটা বুঝতাম বাবা কেটা বুঝতাম আমরা আমার ভাই ধরে দিয়ে পড়ছে পাশে লাগে বললে সারা চিপড়া বাড়ি থেকে আমার বাড়িতে কিচ্ছু হয়েছে না আমি কি চিপড়াও ভালো হচ্ছে না মুখিটা শুধু চিপড়া বাড়িছে কলার মাঝে হুম আমার ভাই বলে কলার মাঝে আমার এখন আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আপনার তো এক ছেলেই, ছেলেটা মারা গেছে, সেটা তো আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দান করুক, এটা আমরা চাই। সে লেখাপড়া করেছে কলেজে, কোন কলেজে লেখাপড়া করেছে? জাওয়া বাজার কলেজে। বর্তমানে কি সে স্টুডেন্ট ছিল? সেটা আমরা শুনলাম যে ব্যবসাও করতে জাওয়া বাজারে। আমার বাচ্চা আমার পুত্র কলেজ ঠিক করছে, আমার পুত্রের পরীক্ষা সামনে। কিসের পরীক্ষা? মানে এই ডিগ্রি পরীক্ষা? সেকেন্ড ইয়ারের পরীক্ষা আমার পুত্রের। আইদের মাঝে পরীক্ষা আমার আইদের মাঝে আমার পরীক্ষা হবো। তুমি এখান দোকানে যাইও না, ঢুকিও না, তোমার পরীক্ষায় যাচ্ছে আম্মা। ঈদের কয়দিন আমি করি লাইগো আম্মা। ও পুত্রে ঈদের কয়দিন যে চাকরি রাখতে পারবো আর দোকান আমাইছে চাকরি। একটা গরিবের ছেলে, আমরা সেটা আমরা আশা করতে পারছি। কারণ কি সমস্যা করছে কেন? হ্যাঁ, আমার বাচ্চা 10 দিনের লাগে চাকরি কামাইছে। আমরা যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে একটা পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। একমাত্র ছেলেই ছিল সুমন, আর সেই সুমনের উপরে তার বয়স্ক মা এবং বাবা নির্ভরশীল ছিলেন। হয়তোবা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই সুমনই তাদের মুখে পানি দিবে। সন্তানদের কাছে মা বাবা এটাই আশা করেন, কিন্তু সেই সন্তানটি কেন কি কারণে গলায় দড়ি দিল, কিভাবে তার মৃত্যু হলো, সেটা আসলে তারা এটা বলছেন যে আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। আইন যেহেতু তাকে পোস্টমর্টম করেছেন, তারা যেন এটা তদন্ত করে দেখেন। এই দাবিটা এই পরিবারের পাশে আমার মনে হয় দাঁড়ানোর খুবই দরকার। এই যে বয়স্ক বাবা এবং মা, এই বোনটি আসলে এখন তারা কিভাবে চলবেন? সুমন জাওয়া বাজার ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন, পাশাপাশি নিজের ফ্যামিলি চালানোর জন্য ব্যবসা বাণিজ্য করতেন, মানুষের দোকানেও কাজ করতেন। এবং তার ছবি আমরা দেখেছি, খুবই স্মার্ট একটা ছেলে ছিল। এমডি সুমন আহমেদ হচ্ছে তার নাম। তার ফেসবুক আইডিতে যে স্ট্যাটাসটা দিয়েছে, শেষ স্ট্যাটাস, সেটা দেখেই কিন্তু মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগে যে এত ছোট্ট লেখাটা বিশাল একটি বিষয় এখানে বোঝা যাচ্ছে যে নারী তুমি চলনাময়ী, কোরআন তার সাক্ষী। এই লেখাটা কেন লিখে গেল? এর পিছনে কি কারণ রয়েছে? তাহলে কি সুমন হত্যার সাথে কোনো নারী বা প্রেম সংক্রান্ত কোনো বিষয় রয়েছে? এ ধরনের অনেক লেখালেখি সুমনের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা দেখছি তার বোন আছেন, তার বোনের হাতে দু একটি খাতা আছে। এখানে কি আপনি খাতা নিয়ে বসে আছেন? মানে কি লেখছে এখানে? এটা কি আপনারা এটা কিভাবে পাইলেন? সব বই খাতা বলতো সবটা আমি হাতাইতেছি আমার ভাই। একটা একটা করে 20টা হাতাইতেছে, হঠাৎ আমার চোখের মাঝে লেখাটা। মানে আপনি কেন মানে আতাইছেন? কোনো সন্দেহ ছিল না? আমার সন্দেহ আছে। মানে কি জন্য সন্দেহ? আমার সন্দেহ আছে, আমার ভাইয়ের মোবাইলে একটা ফোন আইতো, মাই ফেভার। একটা নাম্বারটা কি লেখা থাকতো? মাই ফেভার। মাই ফেভার মানে লেখা ছিল, সেভ ছিল নাম্বারটা। ছিল নাম্বারটার মধ্যে আমার ভাই নাম্বার রাইতে বলে মাই ফেভার। আমি ফোন দিছি, বলে মাত্র না। আচ্ছা, পরে এটাকে কি আপনার সন্দেহ আসছে? আমার সন্দেহ, কারণ আমি তো সবসময় থাকি না, আমি নাই ওর যদি ওটা পাই ফোন। আচ্ছা আচ্ছা, আপনি মানে আপনার বিয়ে হয়েছে, আপনি সবাই ভাই থাকেন? আচ্ছা আচ্ছা, এখন মানে কি লেখা এটা কি লেখা আছে? আমি তো একদিন ভাবে কষ্ট পাবো, কখনো ভাবিনি, কারণ আমার ভালোবাসাটা হেরে গেল টাকার কাছে। আমার ভালোবাসা টাকার কাছে হেরে গেছে, কারণ প্রত্যেকটা মানুষ এভাবে মনে হচ্ছে যে আমার মতো এভাবে ওকে আমি চেয়েছিলাম যাকে, কিন্তু পাইনি। আমার ভাই মারা যাইছে, মারা পাইল না। ওই
আছে সেগুলো সেটা কখনো ভোলা যায় না। আমার বাইরে তার ফ্যামিলি থেকে আঘাত দিছে। আমার বাইরে কথা হইতো আমার বাইরে খাতার মাঝে লেখা আছে এই মেয়ের ফ্যামিলি থেকে আমার বাইরে আঘাত দিছে। ওই তো সেটা কখনো ভোলা যায় না। তবে একটা সময় আমার এভাবে একটা সবাই বুঝতে পারবে যে আমি এখন একাই চলে যাব। আর কোনোদিন দেশে আমি আমার যত ইংরেজিতে পড়ে লেখা পরে ইংরেজিতে লেখা এরপরে এখানে একটা লেখা আছে, ওই পৃষ্ঠায় সম্ভবত একটা লেখা আছে। হয়তো আমার আর পায়ে লেখা আছে, হয়তো নিঃস্ব হয়েছিলাম আমি, পাইনি যাব, এভাবে এই পৃথিবীতে এত কষ্ট পাবো আমি জানি না। এই পৃথিবীটা কেন এত বড়, টাকার ভালোবাসা যত গল্প মানুষে যাওয়ার না। নো ব্যাম নো শেখা ইস আই ইস চাকানাকা। আমার ভাইয়ে দেখে লেখা গেছে তোর মন পাড়ায় কার লেখা গেছে স্যার থাকতে দে আমার। আমি 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 চুপটি করে দেখবো আর রাখবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল চল। আমরা যেটা বোঝার চেষ্টা করলাম, একটা নারীর কারণে হয়তোবা সে তার জীবনটা দিয়েছে, একটা নারীকে হয়তো সে ভালোবাসতো। এই যে তার কথাগুলো, এখানে অনেক কথাগুলো আসছে যে নো সেক, এ ধরনের কথাও আসছে, আই লাভ ইউ লেখা আছে, এবং এখানে যে কথাগুলো আপনারা শুনলেন তার হাতের যে লেখাগুলো আছে সেটা তো অবশ্যই এই লেখাগুলো প্রমাণ করে যে হয়তো কোনো না কোনো নারীর জন্য কিন্তু সে তার জীবনটা দিয়েছে। কারণ এভাবে যুগ যুগ ধরে হাজার হাজার ইতিহাস রয়েছে, ভালোবাসার কারণে অনেক অত্যাচার ছড়ে গেছে। একটি বিষয় আমাকে খুবই আঘাত করেছে, যে টাকাই হলো পৃথিবীতে সব। এখানে একটা ভাষা উল্লেখ করা হয়েছে যে টাকার জন্য আমার ভালোবাসাটা হেরে গেল, আমি একদিন এই পৃথিবীতে থাকবো না। এই কথাগুলো বাংলা এবং ইংলিশে এখানে লেখা আছে। এই যে টাকা টাকা টাকা, টাকার কারণে অনেক মানুষের জীবন সুন্দর হয়, আবার অনেক মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। আর ভালোবাসা আদম থেকে শুরু হয়েছে, আদম থেকে হাওয়া থেকে ভালোবাসা শুরু হয়েছে। এই ভালোবাসা যতদিন আছে এই পৃথিবী থাকবে, ভালোবাসা যতক্ষণ শেষ হবে এই পৃথিবী থাকবে না। এই ভালোবাসার বন্ধনটা হচ্ছে কঠিন একটি বন্ধন। এই ভালোবাসায় মানুষ যখন একদম আসক্ত হয়ে যায়, মানুষ যখন একদম দুর্বল হয়ে যায়, ঠিক তখনই মানুষ আর চোখে এই পৃথিবীতে কিছু দেখে না। যেমন দেখেন আজকে সুমন তার একটি প্রমাণ রেখে গেছে, ভালোবাসার কাছে পৃথিবী সব হার মানে। যে মা 10 মাস 10 দিন তাকে গর্ভ ধরেছিলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলেন, সেই মার চোখের দিকেও সুমন তাকালো না। হয়তো মাকে দেখতো, কিন্তু সে মরে যাওয়ার পরে তার তো আর কোনো ভাই নেই, তার আর কেউ নেই যে তার মা বাবাকে দেখবে, সেই কথাটাও কিন্তু তার মাথায় আসেনি। সুতরাং এই জগতে, এই জবানায়, এই যুগে এরকম প্রাণ দিবে সুমন কোনো প্রেমের কারণে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। কিন্তু তার লেখাগুলো যেটা বলে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। হয়তোবা এখানে ঘটনা কি আছে, একজন মানুষ তরতাজা যুবক, যার 15 থেকে 16 বা 20-এর ভিতরে তার বয়স, যে লেখাপড়া করছে এবং ডিগ্রিতে লেখাপড়া করছে, সেই মানুষটি কেন একটা শিক্ষিত ছেলে হয়ে তার এই জীবনটা এভাবে দিবে? কারণ আত্মহত্যা হচ্ছে মহাপাপ, এটা আমরা সবাই জানি। একটা শিক্ষিত ছেলে, সেও জানতো যে আত্মহত্যা মহাপাপ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল গ্রহণ করেন না, আত্মহত্যা না করার জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু সুমন সব জেনে শুনে কেন করেছে, এবং তার ফেসবুক স্ট্যাটাস কি বলে, নারী তুমি চলনাময়ী সাক্ষী কোরআন, এটা কেন লিখে গেছে? এর কারণটা হচ্ছে এটাই যে হয়তোবা কোনো নারীর সাথে তার সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক, যা তার পরিবারও জানতেন না। আর তার পরিবার জানতেন না বলেই কিন্তু হয়তো আজকে তার কথাগুলো খুঁজে বের করেছেন এবং সেখান থেকে এই লেখাগুলো উঠে আসছে। আমরা আজকের এই লাইভটি আমি করব, নতুন প্রজন্ম যারা আছেন, তরুণ ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব, কোনো নারীর জন্য আপনারা প্রাণ দিবেন না।
আপনাদের বাবার দিকে তাকান, পরিবারের সদস্যদের দিকে তাকান, এরকম ভুল করবেন না। একদিকে আপনার মা বাবা পরিবারের সদস্যদেরকে কাঁদিয়ে চলে গেলেন, যেই মা তোমাকে 20 বছর পর্যন্ত লালন পালন করলো, 10 মাস 10 দিন গর্ভে ধরলো, এই পর্যন্ত নিয়ে আসার পরে একটা নারীর জন্য আপনি জীবন দিয়ে তাদেরকে নিঃস্ব করে গেলেন। তাদেরও তো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, কিন্তু এরকম ভুল কখনো করবেন না। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। মানুষের জীবনে কষ্ট থাকবে, সুখ দুঃখে মানুষের জীবন, হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। আপনাকে কষ্ট করে হলেও পরিস্থিতির শিকার হয়ে আপনাকে বেঁচে থাকতে হবে, সংগ্রাম করে পৃথিবীকে জয় করতে হবে, আপনার জীবনকে সামনের দিকে নিয়ে যেতে হবে। একটি নারী চলে গিয়েছিল, এর প্রমাণ তো এই না যে তুমি মরে যাওয়া। একটি নারী চলে যাক, আরো তো নারীরা আছে, কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকাটা তোমার তোমার ঠিক ছিল। তুমি সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করা উচিত ছিল, কিন্তু তোমার মা বাবা ভাই বোনের দিকে তাকাওনি। এটা কিন্তু আসলে খুবই ভুল করেছো। আমি চাই না আর কোনো ভাই, কোনো মেয়ে, কোনো বোন কেউ যেন ভুল করে, এভাবে প্রেমের কারণে যেন জীবন না দেয়, এভাবে যেন মরতে না হয়, এভাবে যেন পরিবারগুলো অসহায় না হয়। আজকে দেখেন তারা এখন এখন মানুষের কাছে ভিক্ষা চাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। হ্যাঁ, এখন এটা কি কি লেখা এটাতে? একটা মানুষকে ততটা আঘাত দিতেছে, ও যতটা আঘাত সহ্য করা যায়, সহ্য করার ক্ষমতা ও মানুষটার থাকে। ওই মানুষটাকে তোমার খুব অনেক বেশি দুর্বল, সেটা তুমি নিজেও জানো না। তার নয়, ও তাকে রোজ নাই কষ্ট দেও না যেন, তোমার বিলাসিতার মনে রেখো। আমার ভাই লেখা দিয়ে গেছে, বুঝাইছে যে কষ্ট যেন তোমার বিলাসিতা মনে হয়। আমার ভাইরা কষ্ট দিত, ওই মানুষটার বিলাসিতা মনে হইতো। তোমরা তো আইনের মানুষ, আমার ভাই আমার ভাই মৃত্যু চাইছে, আমরা বিচার চাই, আমরা বলানোর বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই, আমার একটা মাত্র ভাই আছেন, আমার ভাই বিচার চাই, আমার ভাই বিচার চাই, আপনাদের মধ্যে শেখ হাসিনা হয়ে গেছে, আমার ভাই বিচার চাই। আপনারা কি এই বিষয়গুলো আইনের কাছে বলেছেন? এগুলো জানেন না? আমরা কোনো ফেসবুক কিছু ফেসবুকের লেখাটা দেখে আপনারা ফেসবুকে লেখা দেখছি না, আমার খাতা খুললে আমার ভাই আমার মৃত্যু ভিতর বাচ্চা কান্দাইছে যে আমার ভাই আমরা মরছে না, কোনো নারীর কারণে মরছে, মানে এই জন্য একটা মেয়ের জন্য আমার ভাই মরছে। আরে আমি আসতে আমি যে সময় আমার বাবার বাড়ি নাই ওরাইতাম, আমার বাড়ির মোবাইল একটা নাম্বার পাইতাম, মাই ফেভার আমার সন্দেহ আছে, আমি আইনের কাছে সাহায্য করা হয়, আমার ভাইরা আপনারা ফুসবে না মরছে, আমার ভাই তদন্ত লইয়া আমার ভাই এখানে মৃত্যুবরণ করছে, এখানে আমার ভাই সুইসাইড করছে, সুমন এখানে সুইসাইড করছে, লেখা আছে এখানে সুমনের হাতের। আমার ভাই এখানে সুইসাইড আর কঠিনতম একটা লেখা যেটা আমাকেও আঘাত করছে, এই লেখাটা যে কেউ দেখলে তার ফেসবুকের যে শেষ স্ট্যাটাসটা, সেটা যে কোনো মানুষ দেখলে যে একজন মানুষ তার শেষ জীবনে চলে যাচ্ছে, সে তার জীবন ত্যাগ করে দিচ্ছে, কিন্তু এত ছোট লেখা দিয়ে সে কি বুঝালো, এত ছোট্ট একটা লেখা দিয়ে গেল সে। আমরা আশা করব এই অসহায় পরিবার হয়তো বা জানছেন না সে কেন মারা গেছে, কি কারণে মারা গেছে তারা জানেন না, এবং এই যে লেখাগুলো আসলে কি আছে, কেন আছে, তার মৃত্যুটা কি কারণে হয়েছে, এখানে আইনের কি করণীয় আছে, যদি প্রয়োজন হয় আইনের কোনো ধার পাক থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। আমরা এখানে কাউকে দোষীও করবো না, এবং এই যে লেখাগুলো আছে সেগুলো এই লেখাগুলো কি আসলে সুমনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, বা এই লেখাগুলোর যে নারী আছে সেই নারীটা কি আসলে সুমনের মৃত্যুর জন্য দায়ী, এটা আসলে আইনি বুঝতে পারবেন, যেহেতু আইনের মানুষ তার লাশটি এখান থেকে নিয়ে গেছেন এবং তারা সব কাজ শেষ করে আইনিভাবে যত কিছু ছিল সব শেষ করে তারা দিয়েছেন, এবং সুমনকে দাফনও করা হয়েছে। দাফনটা কখন করা হয়েছে তার জানাজার নামাজ ইফতারের পরে হয়েছে, ইফতারের পরে হয়েছে। তো এখন মানে আপনারা চাচ্ছেন যে এই লেখাটা কার জন্য লিখেছে এটা বাড়ি করে, তা আপনাদের সুমনের মোবাইলটা কোথায় এখন?
থানায় এই রেখে এই বিষয়গুলো কি আপনারা জানাইছেন তাকে? এই দিন না, এইগুলি তো এখন পাইছে। এখন পাইছে? এখন পাইছে। আমার মেয়ে টুকাইছে তো, তো সামান্য শিক্ষা আমার মেয়ে। সন্ধ্যা পরে আমার দোস্ত আমি আমার এই পর্যন্ত করছে। আমার এগুলা দেখার পরে আপনাদের আরো কষ্ট লাগছে না? এগুলো দেখে আমার মনে আরো বেশি কষ্ট লাগছে যে আমার ভাই কোনো মেয়ের কারণে মরছে, আমার ভাই এমনি মরছে। আমি আমার মারে, আমার বাপরে, আমার অবশ্যই অবশ্যই আপনারা, আমি মনে করি আমাদের বাংলাদেশের আইনের দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এটা হয়তো দেখবেন, যদি আইনের ভিতরে থাকে তাহলে অবশ্যই এটার ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা আশা করছি। তো আপনার ছেলে মানে লাস্টটা কয়টার সময় পাইছিলেন, দেখছিলেন আপনারা গাছের সাথে দিলাম? ভোতা খাইতে সময় আমি আমার পরে 3টার সময় কই আমার পরে রাখতে ভাত খাইতো না নি, কই মুখ ধোয়া গেছে নাকি, তাতে এখন গিয়া দেখে মুখ ধোয়া নাই। ওই আমি দোকানে লাগছে সেই আমরা 3টা খন্ড বাজে দেখে আমার ভূত গাছ লট খাইলগো। মানে দড়ি দিয়ে কি তারপরে মাফলার টাকার কার মাফলার না? তার মাফলার একদিন দেখছিলাম নাকি তারে ভূত কার মাফলার মাফলার দিয়ে মাফলার দিয়ে গাছটা কি বেশি উঁচায়? বেশি উঠে না আমার বাড়ি থেকে অর্ধ সইব মাটি থেকে? মাটি থেকে আমার বাইরে যে সব আমি গাছটা কি আপনারা নামাইছিলেন না থানাইয়া নামাইছে? নাম নামাইছি। আমার মা যখন আমি আসলাম না, আমি অন্য আইছি, আমার মা কইছে, আমার মা যখন আমার বাইরে আইতে গেছে, আমার বাইরে মাটির লোক আমার বাইরে ফাউল হয়ে গেছে। আমার মা চাপটা বাইরে আমার বাইরে কুলা লইছে, আমার বাইরে মাটির লোক মাটির লোক আসিলেছে। আমি একটাই কইব যে পাশে লাগে মানুষ মরলে চিপড়ে আমার বাইরে কিচ্ছু হইছে না। 3টা খন্ড সে ঘরে ঢুকছিল কয়টার সময়? ঘরে ঢুকছে কয়টার সময়? 11টার সময়। আপনারা দেখছেন? ওই মোবাইল টিপাইতেছে আমার ভূত, তুমি ঘুমাই দাও। আচ্ছা আম্মা ঘুমাইবি না, তুমি ঘুমাও, আমি ঘুমাই দেবো না, আমি কৌতুক দেখি। ওই ভূতে মোবাইল নিয়ে ভালো বইতাছে। 11টার সময় সে ঘরে ঢুকছে, এটা আপনি দেখছেন। এরপরে আর সেই সময় উঠিয়া আর পান নাই। আপনার ছেলে লেখাপড়া তো করছিল, তার কি স্বপ্ন ছিল মানে সে? আমার ভাই একবার পুলিশের ট্রেনিং দিছে, না বাইরে ট্রেনিং দিছে, ফায়ার সার্ভিসের ট্রেনিং দিয়েছে নারায়ণগঞ্জ। আমার ভাই নারায়ণগঞ্জ একসাথে থেকে ফায়ার সার্ভিসের ট্রেনিং দিয়েছে। আপনারা শেষে আমার ভাই ফায়ার সার্ভিসের ট্রেনিং দিয়েছে। একটা এসএমএস এর অপেক্ষায় আছেন আমার ভাই। আমার কইছে আপা কতদিন আগে দিছে এই এসএমএসটা? 2 মাস আগে মানে এসএমএস এর অপেক্ষা করতেছে সে। এসএমএস এর অপেক্ষা করতেছে। আপা আমি যাইব কা ট্রেনিং, কোন দেশে ট্রেনিং যাইব আমি জানি না গো। আমার তো আমার ফায়ার সার্ভিসের সেক্রেটারি হয়ে যায়। আমার ভাইয়ের তো বড় স্বপ্ন আছে, খান পুরনটা আমার ভাই স্বপ্ন আছে। আমি বাজার চলে গেছি, আমার ভাই বিশ্বাস আমার ভাই বিশ্বাস মানে চুরি বেশিয়া আমি জোরে বাংলার ব্যবসা করি না, আমার ভাই ব্যবসা করাইছে বাবা গো। মাঝে মাল বেচি ভাই কেন আমার বাজার ভাই কেন মাল বেচি, তে আমি কিছু তারা না একটু নেও তো ভাই, তারা একটু নেও। আমি কসমেটিক মাল বেচি, বেচা দাম বাচ্চা বাড়ি বাড়ি গিয়ে গাঁয়ে গিয়ে জোরে বাংলার ব্যবসা করছে বাবা গো। কতদিন এই ব্যবসা করছেন আপনি? আমার পর্ব যতদিন আমার ব্যবসা এখনো কি করতেন? ও বাবা গো, এখনো করেন? না করলে আমার মধ্যে পড়া করছে না ভাই গো। আমি নিজে ব্যবসা কইরা ফুট খাওয়াইছি বাবা, পড়াইছি। আমার ভাই চুরি বাগড়ির ব্যবসা করেছে, আমার বাবা টাকা দিছি, আমার বাবা ক্যাশ লাইটার ক্যাশ পড়েছি পায়ে গায়ে গায়ে গিয়ে। কি বলবো, মা অনেক কষ্ট করেছিলেন, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মাথায় বোঝা নিয়ে চুরি বাংড়ি বিক্রি করে সন্তানকে লেখাপড়া করিয়েছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন যে আমার সন্তানটার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে, সুন্দর হবে, উজ্জ্বল হবে। আর শেষ বয়সে যদি হায়াতে পাই তাহলে সন্তান হয়তো আমাদের মুখে পানি দিবে, খাবার দিবে, চিকিৎসা দিবে। তাদের স্বপ্নই থেকে গেল। কি কারণে, কেন কি কারণে, কিভাবে, এই সুমন তার নিজের গলায়
পাশ দিয়ে এই জীবনটা ত্যাগ করলো, একটাবারই কি তার বাবা মার কথা ভাবলো না, তার মায়ের কষ্টের কথা ভাবলো না? এটাই কিন্তু আসলে তাদের এই কথাগুলো। এই যে বারবারই মা বলছেন, ও সুমন রে, কিভাবে তুই আমাকে রেখে গেলে, কি কারণে, কোন কারণে সুমন চলে গেছে, একমাত্র আল্লাহ জানেন। সর্বশেষ তার হাতের যে কিছু লেখা আছে, কষ্টজনিত লেখা, সেটা সে এখানে উল্লেখ করে গেছে। এখান থেকে তারা হয়তো ধারণা করছেন যে কোনো মেয়ের কারণে হয়তো সুমন এভাবে নীরবে চলে গেছে। তার কষ্টটা বুকে পাহাড় পরিমাণ ছিল, হয়তোবা সে মন থেকে ভালোবাসতো, হয়তোবা সেই মেয়েকে তার জীবন সঙ্গী করার চেষ্টা করছিল, হয়তো সেখানে সে বারবারই ব্যর্থ হয়েছে। উল্লেখ আছে এখানে যে টাকাই জীবনের সবকিছু, টাকার জন্য আমি আমার ভালোবাসার দাম পেলাম না। তাহলে কি টাকার জন্যই সুমনের এই ব্যর্থতা? তাহলে কি টাকার জন্যই তার ভালোবাসাকে হারাতে হয়েছে? তাহলে এই জন্য কি সুমন চলে যেতে হয়েছে নীরবে, শুধুমাত্র একটি লেখা দিয়ে, যে নারী তুমি চলনাময়ী, সাক্ষী যুগ যুগ ধরে কোরআন তার সাক্ষী। এই লেখাটা কি সুমন তার নিজ হাতে লিখেই মানুষকে জানিয়ে গেল যে নারীরা চলনাময়ী। এই পৃথিবী শুরু হয়েছে নারী এবং পুরুষের ভালোবাসা দিয়ে, আদম এবং হাওয়া দিয়ে। যুগ যুগ ধরে এই ভালোবাসা চলছে। আপনারা এটা জানেন, এই ভালোবাসা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস, যা এখন থেকে না, আমাদের জীবনে না, একদম এই পৃথিবীটা শুরু থেকেই এই ভালোবাসার অনেক ইতিহাস রয়েছে। আজকেও হয়তোবা এই সুমনও তার ভালোবাসার একটি ইতিহাস তৈরি করে গেল আবারও এ যুগে, এ সময়ে, এই বর্তমান আধুনিকতার মধ্যে থেকেও। এটা অবিশ্বাসকর হলেও হয়তোবা বাস্তব হতে পারে, এটা অবিশ্বাসকর হলেও এটা সত্য হতে পারে। কিন্তু শেষমেশ মা যা কষ্ট করেছিলেন, এই কষ্টটা এখন কোথায় রাখবেন? আমরা দেশে এবং বিদেশে যারা আছি, আল্লাহর বাস্তে চাইবো আমার মায়ের জন্য, আমার বোনের জন্য, আমার বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন। এই পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা কেউ কোনোদিন আশা করিনি কোনো সন্তান তার নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করুক, কোনো সন্তান তার বুকে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে নিজের সুন্দর জীবনটা ত্যাগ করে পরকালে যাক, এটা আমরা কেউ আশা করিনি। তারপর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে আল্লাহ তাআলা যেন তার সব ভুল খাতাকে মাফ করে তাকে জান্নাতের মেহমান করেন। কারণ আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা যারা করেন তারা কোনোদিন জান্নাত আশা করতে পারেন না, যেটা পবিত্র কোরআন বলে। তারপরও কিন্তু কেন, কি কারণে, কোন দোষে আমরা জেনে শুনে আত্মহত্যার রাস্তা গনি। প্রিয় ভাই বন্ধুরা, যারা স্কুলে কলেজে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, আপনারা এরকম ভুল করবেন না, কখনো আত্মহত্যার রাস্তা চিন্তাও করবেন না। এটা একদিকে যেমন আপনার পরিবারকে কাঁদিয়ে ওখানে আপনি চলে গেলেন, তাদের কষ্ট দিয়ে গেলেন, অন্যদিকে মরার পরে কবরে আপনি যাচ্ছেন শান্তির জন্য। এই পৃথিবীর কষ্ট আপনার বুকটা জারজা করে দিচ্ছে, এই পৃথিবীর কষ্ট আপনি সহ্য করতে পারছেন না। কিন্তু আপনি কি জানেন যে মরার পরে যদি আপনি জান্নাতি না হতে পারেন, আত্মহত্যা করে যদি আপনি জাহান্নামী হন, তাহলে তার কষ্টটা আপনি জানেন? একটা বার আপনি চিন্তা করেন, একটা বার ভাবেন। এই নতুন প্রজন্ম যারা আছেন, আল্লাহর ওয়াস্তে চাইবো আপনারা আত্মহত্যা করার আগে বারবার চিন্তা করবেন। আপনার মায়ের মুখের দিকে একটু ভালো করে তাকাবেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন, কষ্ট করেছেন, লালন পালন করে বড় করেছেন, তার মুখের দিকে তাকান। আপনার পৃথিবীতে যে মায়ের পেট থেকে আসলেন, সেই মায়ের চাইতে তো অন্য একটা নারী আপনার কাছে বড় হতে পারে না, অন্য একটা নারীর জন্য আপনি জীবন দিতে পারেন না। আমাদেরকে এই চিন্তাগুলো আমাদেরকে করতে হবে। আত্মহত্যা যারা করেন তাদেরকে শয়তান বিশাল একটি ধোঁকা দেয়। এই পৃথিবীর আনাচে কানাচে শয়তান ঘোরাফেরা করছে, আর শয়তান চায় প্রত্যেকটি মানুষকে দুজকে নিবে। সে ওয়াদা করেই বের হয়ে আসছে জান্নাত থেকে, তাকে জাহান্নামে আল্লাহ করেছেন, এবং সে বলেছে আমাকে যেহেতু জান্নাতের জায়গা দেওয়া হয়নি, আমি জাহান্নামী, তাহলে জাহান্নামে তোমার উম্মতকে নিয়ে যাব, তোমার সৃষ্টিকে নিয়ে যাব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চেষ্টা করেন, নির্দেশ দিয়েছেন আমার উম্মতকে যেন, আমার উম্মত যেন আমার দিকে, আমার ধ্যানে তাকে, যাতে শয়তান তাদের ধোঁকা না দিতে পারে। আর শয়তান সে চেষ্টা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে নিয়ে এসে তাকে জাহান্নামী করবে। আর জাহান্নামের একটা প্রধান রাস্তা হচ্ছে শয়তান ধোঁকা দিয়ে আপনাকে ফাঁস লাগাবে, আপনাকে হত্যাকারী বানাবে, আপনাকে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করবে। তাই আপনারা কাউকে হত্যার চেষ্টা করবেন না, নিজে আত্মহত্যা করার চেষ্টা করবেন না, অন্যকে বাঁচানোর চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখছি। এখানে এসে শুনলাম সুমন এই পবিত্র রমজান মাসে ফজরের নামাজের আগে চলে যেত, ফজরের নামাজের আগে গিয়ে সে সেখানে
তেলাওয়াত করত, আজান দিত এবং গজল করত এবং অজু পড়তো, নামাজ পড়তো, এরপরে ঘুমাতো। সেই সুমন যে নামাজি ছিল, মার কষ্ট বাবার কষ্ট থেকে সে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করছে। এই ছেলেটা কি করে আত্মহত্যা করলো? এত কষ্ট কে তাকে দিল? এটাই হচ্ছে পরিবারের। তারা বারবারই বলছেন যে যদি আমার ভাইকে আত্মহত্যার দিকে কে নিয়ে গেছে, কার কারণে আমার ভাই আত্মহত্যা হয়েছে। যাই হোক, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। যদি আইনের ধারায় এই কারণগুলো কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে অবশ্যই, যেহেতু সুমনের মোবাইলটি আছে, সেখানে নাম্বার আছে এবং কল রেকর্ড বের করে সব আছে, সেটা অবশ্যই তারা তাদের আইনের যতটুকু করার ততটুকু করবেন। তো প্রিয় দর্শক, মাকে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দান করুক, এই প্রত্যাশা আমরা রাখছি। আপনারা সবাই দোয়া করবেন। একমাত্র তিনিই পারেন তাদেরকে ধৈর্য শক্তি দেওয়ার জন্য, যথেষ্ট। তিনি সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে, যারা যিনি আমাদেরকে পাঠিয়েছেন। তা আমি আশা করবো আপনারা শুধু দোয়া করলে চলবে না, এই পরিবারের পাশে একটু দাঁড়াবেন। আমরা যেখানে আছি, জাউয়া ইউনিয়নের হারাই ব্রিজের পাশ থেকে হাতের ডান দিকে পাটলি গ্রাম। এই পাটলি গ্রামের একটা নদী আছে, নদীর পাড়ে তাদের বাড়ি। তাদের ঘরটা একদম একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনারা চাইলে তাদের কাছে এসে একটু দেখে যাবেন। পবিত্র রমজান মাস চলছে এবং দুদিন পরে ঈদ। এখন তাদের খাবার দাবার, ঈদের আনন্দ কিছু নেই। কারোর জন্য ঈদ হবে আনন্দের, কষ্টের। এই যে চোখের সামনে একটা তরতাজা সন্তান আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়েছে, মারা গেছে, কি করে মা সহ্য করবেন? আমরা বলি কিছু কিছু মৃত্যু আছে। এই পৃথিবীতে তিনটা জিনিস আল্লাহ তাআলার হুকুমে হয়। একটি হচ্ছে জন্ম, এরপর হচ্ছে মৃত্যু, এরপরে বিয়ে। জন্ম, বিয়ে, মৃত্যু, এই তিনটা জিনিস আল্লাহ তাআলার হুকুমে হয়। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে, যদি আল্লাহ তাআলার হুকুমে হয়, সেটা আমাদেরকে মেনে নিতে কষ্ট হয়। এরকম মৃত্যু আমরা কেউ কামনা করিনি। ইনশাআল্লাহ আজকে যে মৃত্যুটি হয়েছে, সেটা আমরা কখনো আশা করিনি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই রাস্তা থেকে দূরে রাখেন, শয়তানের বুদ্ধি থেকে, শয়তানের দুকা থেকে, শয়তানের কাছ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এবং আমার যারা লাইভ দেখছেন, এখানে আমার অনেক বোনেরাও আছেন। আপনারাও একটা ছেলের সাথে যদি সম্পর্ক করেন, তাহলে একটু চিন্তা ভাবনা করেন। আপনার কারণে একটা ছেলে হয়তো তার জীবনটা ত্যাগ করে দিতে পারে। এরকম অনেক ঘটনা ঘটে। আমরা যেটা আগে বলেছি যে যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী রয়েছে। এই সমস্ত থেকে আমরা এই যুগে এসে আমাদের নিজেকে শক্ত রাখতে হবে। আমরা একটা কথাই আমরা জানি যে মানুষের জীবনে কষ্ট আসবেই। সুখে দুঃখে যদি মানুষের জীবন না থাকে, তাহলে মানুষের জীবন অনুভব করা যায় না, মানুষের জীবনে সার্থকতা আয় না। আপনি যদি শুধু সুখ অনুভব করেন, শুধু সুখ অনুভব করলে আপনি জীবন কি এটা বুঝবেন না। আর যদি খালি কষ্টই অনুভব করেন, তাহলে জীবন কি এটা বুঝবেন না। আপনার জীবনে সুখও আসতে পারে, কষ্টও আসতে পারে, তারপরেও হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে, কোনো বাধা আমাদেরকে আটকাবে না। আমাদের মাথায় থাকতে হবে এটা, জীবন চলার পথে কারোর সাথে বন্ধুত্ব হতে পারে, জীবন চলার পথে কারোর সাথে সম্পর্ক হতে পারে, জীবন চলার সাথে কারোর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক হয়, কারোর সাথে ধর্মীয় সম্পর্ক হয়। এখান থেকে কষ্ট পেয়ে আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন, নিজেকে শেষ করে দেন, তাহলে হবে না। আপনি মানুষ, আপনি নবীর উম্মত, আপনি সবসময় ধৈর্য ধরতে হবে। আপনি সেই নবীর উম্মত, যেই নবী সারাটা জীবন ধৈর্য ধরেছেন, অত্যাচার, কষ্ট সবকিছু সহ্য করেছেন। সেই নবীর উম্মত হয়ে তো আপনি আত্মহত্যা করতে পারেন না। আমার নবী এটা নিষেধ করেছেন। তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই বুদ্ধি, সেই জ্ঞান দান করেন। আত্মহত্যা মহাপাপ, যত কষ্টই হোক আমাদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। সুদিন আমাদেরকে আনতে হবে। দুঃখের পরে সুখ আসে। আপনার জীবনে কষ্ট আসছে বলেই আপনি কি মনে করছেন যে আপনি সুখী কষ্টেই মরে যাবেন? না, এটা নিশ্চিত যে মানুষকে আল্লাহ তাআলা কষ্ট দেয়, সে মানুষকে আল্লাহ তাআলা আবার সুখও দেয়। সুখ দুঃখ দুটোই থাকে মানুষের জীবনে, এবং সুখ দুঃখ যদি থাকে, তাহলে আপনার জীবনটা সার্থক হলো। দর্শক, আমরা শেষ করে নিব। সর্বশেষ তার সুমনের বোন, আমরা তার দু একটি কথা শুনেই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, কি এখন মানে কি 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 চাওয়ার? তোমার আব্বা আম্মা তো এখন চলতে অসুবিধা হবে, তাই না? তাদের খাবার দাবার তো অসুবিধা হবে, এবং তাদের ঘরটাও তো ঝুঁকিপূর্ণ না? আমার ভাই চলে গেছে, আমার কোনো আশা নাই। আমি না ছাড়া আমার মা বাবার কেউ নাই। এই বন্যায় মাইরা গেছে বাবা, ঘর আর এই পর্যন্ত আছে। মনের মাঝে একটা আশা আছে যে আমার একটা ভাই আছে, আমার বাবা শান্তি, আমার মা শান্তি, আমার ভাই আছে, আমার মা বাবার কিছু আমি
আমরা আপনাদের কি কোনো নাম্বার আছে, ফোন নাম্বার আছে? একটা নাম্বার দেন আপনাদের, যেটা বিকাশ আছে একটা নাম্বার দেন আপনাদের। 0176 0176 6013 6013 6614 আবার আবার একটু বলেন। 0176 না, ধীরে ধীরে না 013 বললে তো মানুষ বুঝবে না, ধীরে ধীরে বলেন। 017 017 017 একবার করে দুটা করে বলেন। 017 01 আপনি দুটো বলেন। 017 017 60 60 13 13 66 66 14 14। আপনার নাম? রোশনা রৌশনা। আপনার আব্বার নাম? আব্দুল সুবহান। আব্দুস সোবান। আচ্ছা, এই পরিবারে এই যে আমার বাবা আছেন, মা আছেন, তাদের নিজের উপার্জনে ঘর তৈরি করা আর নিজের উপার্জনে খেয়ে বেঁচে থাকা, তাদের এই স্বপ্ন দেখাটা এখন হবে ভুল। কারণ একমাত্র সন্তান সুমন ছিল, সে তাদেরকে রেখে চলে গেছে। তারা এখন অসহায়। এই পরিবার এখন বেঁচে থাকতে হলে সমাজের যারা দায়িত্বশীল আছেন, আপনি আমি আমাদের প্রত্যেকের এই পরিবারের পাশে থাকার দরকার। আমাদের বিভিন্ন ধরনের সাহায্যের টাকা থাকে, সেই সাহায্যটা আমি মনে করি আমার বাবাকে, মাকে, এই পরিবারকে আপনারা দিবেন। আমরা নাম্বারটি দিয়েছি, এই নাম্বারটা বিকাশ আছে, সরাসরি আপনারা তাদের কাছে আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা আজকের লাইভটি এখানে 2-3টা কারণ। একটি হচ্ছে সুমন কেন ফেসবুকে এই ছোট্ট একটি স্ট্যাটাস দিয়ে এত কিছু বোঝানোর চেষ্টা করলো, যেটা নিয়ে সুমনের বন্ধু বান্ধব সহ অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে এটা কেন লিখেছে সুমন, এটা লিখে কেন আত্মহত্যা করলো, শেষ স্ট্যাটাসটা এটা হলো কেন, এ নিয়ে কিন্তু অনেক লেখালেখি হচ্ছে। এটি হচ্ছে একটি বিষয়। তো সে কারণে আসার কারণে এখানে তার এই লেখার সাথে এখানে অনেক লেখার মিল রয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সে কাউকে ভালোবাসতো এবং কারোর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। আর যেই কষ্টটা তাকে কুড়ে কুড়ে মেরেছে, কলিজাটা তার চৌচির করে দিয়েছে, সে ধৈর্য হারিয়ে ফেলেছে। সেজন্য হয়তোবা তার এই ঘটনাটি ঘটাতে সে বাধ্য হয়েছে, এই পৃথিবীটি ত্যাগ করতে বাধ্য হয়েছে। আর আরেকটি যে মূল বিষয়টি আছে, এই পরিবারটি এখন অসহায়। তাদের ঘরটা নদীর পাড়ে, একদম নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এই ঘরটা নির্মাণের জন্য আপনাদের সাহায্য চাই। আল্লাহর ওয়াস্তে আমার ডাকে অনেক সাহায্য দিয়েছেন, এই পরিবারটাকে একটু সাহায্য দিবেন, একটু সহানুভূতি দেখাবেন। মানুষ তো মানুষের জন্য। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষের পাশে যাও, বয়স্ক মানুষের পাশে যাও, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দাও। তাহলে আমার নবী যেখানে সে কথা বলেছেন, আমার নবীর উম্মত হয়ে যদি আমার অবস্থা থাকা সত্ত্বেও, আমার সাধ্য থাকা সত্ত্বেও আমি যদি এই পরিবারের পাশে না আসি, তাহলে মরার পরে কি আমি জান্নাত আশা করতে পারি? কোনোদিনও আশা করতে পারি না। তাই আমরা যদি জান্নাত আশা করি, তাহলে এই পরিবারের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়াতে হবে। যারা ভিডিওটি দেখছেন, যত দ্রুত আসবেন এই পরিবারের কষ্ট থেকে কাছে, কাল কিয়ামতের দিন তত দ্রুত আপনি এর ফলাফল পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষের বিপদ দেখে যদি কোনো মানুষ দৌড়ে এগিয়ে যায়, কোনো মানুষের কষ্ট দেখে যদি কোনো মানুষের কলিজায় আঘাত লাগে, সে দাঁড়াতে পারে না, সে পাগলের মতো ওই বিপদগামী মানুষের কাছে যায়, সেই মানুষকে আমি খুবই পছন্দ করি। তাহলে কি আপনি জান্নাত চান না? জান্নাত চাইলে আমার রাসূল আপনাকে যেভাবে পছন্দ করেন সেভাবে কাজ করতে হবে। আপনার টাকা পয়সা আছে ভাই, সব থাকবে। সুমন কালী হাতে চলে গেছে, আপনার পাশের বাড়ির বন্ধু চলে গেছে, আপনার দাদা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, আপনার আত্মীয়স্বজন চলে গেছে, আপনার ছেলে মেয়ে চলে গেছে। অনেকের অনেক অল্প বয়সে সময় হওয়ার পরে কেউ আগে কেউ পিছে সবাই চলে গেছে। দেখেছেন নিজের চোখে কখনো কেউ টাকা পয়সা নিয়ে গেছে? কেউ যায় নাই, খালি হাতে যায়। আমিও যাব, আপনিও যাবেন। আর এই যে নিঃশ্বাসটা আছে, এই বাতাসটা চলছে, এটা বন্ধ হওয়ার পরেই আমাদের সব শেষ। এই শরীর অবশ হয়ে যাবে। একদিন দুদিন থাকার পরে যখন নিঃশ্বাস যাবে না, আসবে না, তখন মাংসটা পচে গলে যাবে। কবরে যাবেন, 90 দিনের ভিতরে সব শেষ হয়ে যাবে, শুধু কপালটা পড়ে থাকবে, আর কোনো কিছু পাওয়া যাবে না। এই 90 দিনের ভিতরে আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাতে যেতে চান, তাহলে আপনি এই মানুষগুলোর কাছে থাকতে হবে। তাই এই দেহ নিয়ে, শক্তি নিয়ে, টাকা পয়সা আছে বলে মানুষের কাছে যাব না, দেখেও দেখবো না, কানেও শুনবো না, অন্ধ হয়ে থাকবেন কেন? আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অন্ধ হয়ে থাকার জন্য।
টাকার জন্য দেন নাই তো। আল্লাহ আপনাকে বলেছেন জ্ঞান দিয়েছি বোঝার জন্য, আমার হুকুম মানার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য, যে মানুষের কাছে যাবা, ভালো কাজ করবা, নামাজ পড়বা, কোরআন পড়বা, এগুলো তুমি চোখ দিয়ে দেখে যেতে হবে। এবং বুদ্ধি দিয়েছি বোঝার জন্য, মুখ দিয়েছি ভালো কথা বলার জন্য। তো চোখ টাকা সত্ত্বে যদি না দেখি, মুখ দিয়ে যদি ভালো কথা না বলি, মানুষের উপকার না করি, মানুষকে গালমন্দ করি, তাহলে তো দুজকি হব। তো আমরা চাই আল্লাহ যে জন্য আমাকে মানুষ করেছেন, শ্রেষ্ঠ জাতি করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উম্মত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার রাসূলের খাঁটি উম্মত যেন আমরা হতে পারি। এই সমস্ত পরিবারের পাশে একটু এসে দাঁড়াবেন। আমরা আল্লাহর ওয়াস্তে চাইবো। এই মা তো ধৈর্য ধরতে পারছেন না, পৃথিবীর পাহাড় পরিমাণ কষ্ট হয়। মাকে যদি জীবিত টুকরা টুকরা করা হয়, মা এত কষ্ট পাবেন না, কিন্তু সন্তান যদি চোখের সামনে মারা যায়, এত কষ্ট মা বাবা পান। তো তারপরও আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই মাকে এই মুহূর্তে সন্তান হারানোর বেদনা আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করবেন, আমরা দোয়া করব। অন্যদিকে এই মুহূর্তে তাদের এই সংকটটা কাটিয়ে ওঠার জন্য তাদের একটি ভালো ঘরের প্রয়োজন, তাদের একটু খাবারের প্রয়োজন, আপনারা একটু সাহায্য করবেন, এটাই কিন্তু আশা করছি। এই পরিবারের কষ্ট দেখে যদি আপনার কষ্ট না লাগে, তাহলে আপনি মানুষ হতে পারলেন না। মুমিনের কষ্ট দেখে, মানুষের কষ্ট দেখে আপনাকে কাঁদতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমি সবসময় বলি, এই পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের কাছে যাওয়া। আপনার সাধ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী। টাকা নাই, পয়সা নাই, কি হয়েছে? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে। এই যে আমি আজকে আসছি, আমিও তো এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আসছি। যার যেভাবে সাধ্য আছে, মুখ দিয়ে পারেন সাহায্য করেন, ভিডিওটি শেয়ার করে সাহায্য করেন, মানুষকে জানিয়ে দেন, সুন্দর কমেন্ট করে সাহায্য করেন, আমাদের সাথে থাকেন, সাহায্য করেন, কথা বলে সাহায্য করেন, লিঙ্কটি পাঠিয়ে দেন অন্যের কাছে, দুই কথা বলেন, সাহায্য করেন। তো ভাই, পৃথিবীতে চলার পথে তো আমরা অনেক পাপ করি, তার মধ্যেও চেষ্টা করতে হবে মানুষের জন্য কিছু ভালো কাজ করার। আল্লাহ তাআলার জন্য আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দেন, আর এই সমস্ত কাজ যেন আমাদের সমাজে না ঘটে। এই যে আজকে বাবা মা বোন অসহায় হয়েছেন, একমাত্র সন্তানকে হারিয়ে, একমাত্র ভাইকে হারিয়ে, বোন বাবা সন্তানকে হারিয়ে, মা সন্তানকে হারিয়ে, এরকম যেন কোনো সন্তান আমাদের চোখের সামনে কোনো ভুলের কারণে যেতে না হয়, আমরা একটু লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। মাকে এটাই বলবো, বাবাকে এটাই বলবো, যে আসলে সে কান্না করে করে ঘরে ঢুকতো এবং কান্না করতো, ফোনে কথা বলতো। এই বিষয়গুলো মা বাবার একটু খেয়াল রাখার দরকার ছিল, গুরুত্ব সহকারী। আমার অনেক মা বাবা সন্তানকে আদর করেন এবং সন্তানের উপরে বিশ্বাস রাখেন যে আমার সন্তান তো লেখাপড়া করছে, এত খারাপ কাজ করবে না যে সে তার জীবনটা নষ্ট করে দিবে। কিন্তু একটি ছোট্ট ভুলের কারণে মা বাবার দেখেন সন্তানটা তার জীবনটা নষ্ট করে দিয়েছে। যদি মা বাবা একটু গুরুত্ব দিতেন যে আমার সন্তান হয়তোবা ভুল করতে পারে, আমার সন্তান ভুল করার সম্ভাবনা থাকতে পারে, লেখাপড়া করেছে, কি হয়েছে, মা বাবার চাইতে তো বড় হয় নাই। তো ভুল কে করবে এটা কখন বোঝা যায় না, কিন্তু যারা দায়িত্বশীল আছেন একটু গুরুত্ব দিতে হবে। সন্তানের মন মানসিকতা যদি খারাপ দেখা যায়, তার বিষয়টা বোঝার চেষ্টা করেন, তার বন্ধু হয়ে যান। এগুলো না করলে কিন্তু এভাবে সন্তানদের হারাতে হবে। তাই যত মা বাবা আছেন, আপনার ছেলে স্কুলে পড়ছে, লেখাপড়া করছে, ফোন আছে হাতে, ফোনে কথা বলছে, রাতে কথা বলছে, জেগে কথা বলছে, কান্না করে আসছে, আপনি বুঝতে পারছেন যে তার হয়তো কান্না করেছে, তো সেটা জানার চেষ্টা করেন। যদি না জানার চেষ্টা করেন, তাহলে এভাবে অসহায় হয়ে কান্না করা ছাড়ার কোনো উপায় থাকবে না। আমাদের কথা ভাষায় যদি কোনো ভুল হয়, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ আল্লাহর ওয়াস্তে একটাই দাবি, এই পরিবারের পাশে এসে দাঁড়ান। আমরা সরাসরি তাদের নাম্বারটা দিয়েছি, ক্যাপশনে লিখে দিব, ছবির উপরে লিখে দিব, আপনারা তাদেরকে সাহায্য করবেন। আর অনেক প্রতারক আছে, যারা ফোন দিয়ে তাদেরকে বলবেন যে আপনাকে সরকার 50,000 দিয়েছে, আপনাকে ব্যারিস্টার সুমন এত টাকা দিয়েছে, এভাবে আপনি বিভিন্ন জায়গায় প্রতারণা করার চেষ্টা করছেন। তাদেরকে বলছেন আপনি 2,000 টাকা দেন, 3,000 টাকা ফিস দেন, এত টাকা পেয়ে যাবেন। এই সমস্ত সম্মানী মানুষগুলোর সম্মান আপনারা এভাবে ফোন দিয়ে নষ্ট করবেন না, প্রতারণার চেষ্টা করবেন না। এই সমস্ত অসহায় মানুষগুলোকে আল্লাহ আপনাকে চোখের সামনেই ধ্বংস করে ফেলবেন। আপনি মনে করছেন আপনার বুদ্ধি আছে, মানুষের সাথে প্রতারণা করে টাকা নিয়ে আপনি চলছেন, কয়দিন চলবেন? আপনার নিঃশ্বাস শেষ হয়ে যায়, বন্ধ হয়ে মরে যাবেন। আপনি বিয়ে করেছেন, সন্তান আছে, এই প্রভাবটা আপনার সন্তানের উপরে পড়বে। আপনি মরার পরে আপনার সন্তানকে মানুষ লাথি দিবে, কারণ এই জন্য দায়ী হবেন আপনি। আপনার সন্তানের জীবন নষ্ট করা, আপনার সন্তান রাস্তা রাস্তা বেইজ্জত হওয়ার কারণ হচ্ছে আপনি। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে প্রতারণা করে টাকা খাবার দিয়েছেন, প্রতারণার টাকা দিয়ে তাদেরকে খাবার দিয়েছেন, চিন্তাই করে খাবার দিয়েছেন এবং অবৈধ টাকা খাবার খাবিয়েছেন। এই জন্য কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আপনি যেভাবে মানুষকে প্রতারণা করবেন, আপনি যদি আপনার শক্তির কারণে, বুদ্ধির কারণে বেঁচে যান, এই পৃথিবী থেকে চলে যান,
কিন্তু এর ফলটা আপনার সন্তান ভোগ করতে হবে। তাই আল্লাহর ওয়াস্তে চাইবো, এমন কিছু করবেন না, শক্তি বুদ্ধি আছে বলে আপনি এমন কিছু করবেন না যেটা আপনার সন্তানের উপরে পড়ে। এটা আমি আপনাদের কাছে চাইবো ভাই, আপনার কথা চিন্তা বাদ দেন, আপনি আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেন। আপনি আছেন বলে আপনার সন্তানকে কেউ কথা বলছে না, আপনি আছেন বলে আপনার প্রতারণার টাকা দিয়ে দামি দামি কাপড় পরাচ্ছেন, আপনি মরার পরে কি হবে? আপনি যে কাজগুলো করলেন নিঃসন্দেহে এর ফলাফল আপনার সন্তান ভোগ করবে। তাই আপনি পৃথিবীতে থাকা অবস্থায় আপনার সন্তানকে ধ্বংস করে যাবেন না। আপনার সন্তানকে আপনার আপনার অপরাধের অভিশাপে আপনার সন্তানের উপরে রেখে যাবেন না। আমরা শেষ করে নিচ্ছি, আমরা নাম্বারটি আবার দিচ্ছি। নাম্বারটা বললাম 017 60 13 66 14। আমরা এই নাম্বারটি দিয়েছি, ক্যাপশনে দিব। ইনশাল্লাহ সকল ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া হয়তো কবুল হয়ে যেতে পারে, কারণ এই পৃথিবীতে কার দোয়া কোন সময় কবুল হবে একমাত্র আল্লাহই জানেন। এই পৃথিবীতে মানুষ ভালো থাকতে হলে দোয়ার প্রয়োজন, এবং ধ্বংস হতে হলে অভিশাপের প্রয়োজন। যারা ধ্বংস হতে চান তারা মানুষকে গালি দিবেন, শক্তির অপব্যবহার করবেন, মানুষকে অত্যাচার করবেন, মানুষের ভালোটি দেখবেন না। মানুষকে যখন দেখবেন কোনো মানুষ বিপদে আছে তারা আরো বিপদে ফেলতে চান। এই কাজগুলো করলে আপনি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেন। মানুষের অভিশাপ মানুষকে ধ্বংস করে, মানুষের দোয়া মানুষকে বিপদ থেকে মুক্ত করে নেক হায়াত বাড়িয়ে দেন। তাই আমরা আশা করব অবশ্যই মানুষের অভিশাপ নেবেন না। আপনাদের মধ্যে সেই মানুষ ভালো যেই মানুষের আচার আচরণ। নিঃসন্দেহে আপনি কোনো কিছু দিতে পারেন না কোনো মানুষের সাথে যদি শুধুমাত্র আচরণটা ভালো করেন। যেমন একজন মুরব্বী যাচ্ছেন, তার সাথে শুধু হেসে কথা বলেন, সালাম দিবেন, ভদ্রভাবে কথা বলবেন এবং একটা ভালো পরামর্শ দিবেন। এটাই হচ্ছে মানুষের আচরণ। এই আচরণটা যদি ভালো হয় এখান থেকে আপনি দোয়া নিতে পারেন। আর আপনি খারাপ আচরণ করবেন, একজন মুরব্বী দেখবেন, খারাপ কথা বলবেন, গালি দিবেন, তার সামনে তাকে সম্মান দিবেন না, এটা কিন্তু অভিশাপ। এই মুরব্বী যদি শুধু বলে যে ছেলেটা খুবই খারাপ, আমাকে সামনে রেখেও খারাপ কথা বলছে, এটা অভিশাপ। এই অভিশাপে মানুষ ধ্বংস হয়। আর কোনো ভালো আচরণে মানুষ যদি বলে ছেলেটা খুবই ভালো, এই দোয়া মানুষ নেক হায়াত পায়, মানুষ বড়লোক হতে পারে, কোটিপতি হতে পারে, সম্মানী হতে পারে এবং সুস্থ থাকতে পারে। আমরা প্রত্যেকের জন্য এই কাজগুলো করতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের সহকর্মী ফয়সাল আহমদ। আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার করে অবশ্যই পৌঁছে দিবেন সকলের কাছে। এই পরিবারের পাশে যেন সবাই দাঁড়াতে পারেন আমরা আশা করব। তাদের যে দাবিটা আছে অবশ্যই আইনের দায়িত্বশীল যারা আছে তারা এই বিষয়টি দেখবেন। যদি আইনের ভিতরে পড়ে তাহলে অবশ্যই এই বিষয়গুলো তারা একটু নিবেন, দেখবেন। এটা আইনের উপরেই কিন্তু রেখে গেলাম। আমরা এখানে কাউকে দোষী বলবো না, কাউকে ভালো বলবো না, খারাপও বলবো না। এটা আইনের বিষয়, আইন দেখবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সত্য তো গায়ে বার করো তোমরা।